নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি তনুশ্রী ভট্টাচার্য। জাতির জনক মহাত্মা গান্ধীকে আজ দেশব্যাপী স্মরণ করা হয়েছে। তার প্রয়াণ দিবসকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আজ রাজঘাটে গান্ধীজির প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শাসক ও বিরোধী দলের অন্যান্য নেতারা। রাজঘাটে আজ সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করে তিনি বললেন, গান্ধীজির শান্তি, অহিংসা, সরলতা এবং সাধনার পবিত্রতা ও নম্রতার আদর্শ সকলের পালন করা উচিত। টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, জাতির জনক মহাত্মা গান্ধীর অমর বলিদানের দিন কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করছি। জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইট করে লিখেছেন, পুণ্যতিথিতে মহান বাপুকে শ্রদ্ধার্ঘ্য। শহীদ দিবসে আমরা যে সমস্ত মহান নারী এবং পুরুষদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করছি, যারা ভারতের স্বাধীনতা ও প্রত্যেক ভারতীয়র মঙ্গল কামনায় নিজেদের নিবেদিত করেছিলেন। অহিংসা পরম ধর্ম মতবাদের জনক মহাত্মা গান্ধীকে সারা বিশ্বে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। দেশে ন্যায়, সততা, সাম্য প্রতিষ্ঠার জন্য প্রাণ আহুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। অতি সাধারণভাবে থেকে তিনি দেশকে পথ দেখিয়ে গেছেন। আজ তার প্রয়াণ দিবসে দূরদর্শন সংবাদ বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে শ্রদ্ধাপূর্ণ নিবেদন। मोहनदास करमचंद गांधी, दुनिया भले ही उन्हें इस नाम से जानती है, लेकिन हम सब के लिए वो बापू हैं, हमारे राष्ट्रपिता। 2 अक्टूबर 1869 को गुजरात के पोरबंदर में जन्मे गांधी जी ने सत्य और अहिंसा को हथियार बनाकर अंग्रेजों को भारत छोड़ने को मजबूर कर दिया था। गांधी जी ने अपना जीवन सत्य की व्यापक खोज में समर्पित कर दिया। गांधी जी ने विश्व को शांति, अहिंसा और सद्भाव का मार्ग दिखाया। 30 जनवरी 1948 का दिन नाथूराम गोडसे ने महात्मा गांधी की हत्या कर दी थी और साबरमती का संत हे राम कहकर दुनिया से विदा हो गया। आइंस्टीन ने महात्मा गांधी के बारे में एक बार कहा था, आने वाली नस्लें शायद ही यकीन करें कि हाड़ मांस से बना हुआ कोई ऐसा व्यक्ति भी इस धरती पर चलता फिरता था। एक साधारण से शरीर में विराट आत्मा का वास। इसीलिए सारी दुनिया हमारे राष्ट्रपिता को महात्मा कहती है। बापू भले ही आज हम सब के बीच नहीं है, लेकिन वो हर देशवासी के मन में बसे हैं। बापू के विचार दुनिया में आज भी जिंदा है। उनके सत्य और अहिंसा के संदेश वर्तमान दौर में बेहद प्रासंगिक हैं। आज भी देश दुनिया में वंचितों, शोषितों को जब अपने अधिकारों की जंग लड़नी होती है, तो वो गांधी जी के बताए रास्ते पर चलकर अपना हक हासिल करते हैं। महात्मा गांधी की पुण्यतिथि को देश में शहीद दिवस के रूप में मनाया जाता है। ये उन आदर्शों को याद करने का दिन है जब माँ भारती के इस महान सपूत ने न्याय, स्वतंत्रता, समानता और बंधुत्व के लिए अपना बलिदान दिया। बापू के आदर्श हमें एक समृद्ध और करुणामय समाज का निर्माण करने में सदैव मार्गदर्शन करते रहेंगे। कृतज्ञ देशवासी अपने राष्ट्रपिता को भावभीनी श्रद्धांजलि अर्पित कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, डीडी न्यूज। দিল্লির নিকটবর্তী গাজীপুরে আন্দোলনরত কৃষকরা আজ জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপবাস পালন করেছেন। সন্ধে 5টা পর্যন্ত তারা খাদ্য গ্রহণ করবেন না। কৃষকরা আজকের দিনটি সম্ভাবনা দিবস হিসেবে পালন করেছেন। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। শিলচরে ফাটকবাজারে গান্ধী প্রতিমূর্তির পাদদেশে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে শিলচর পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার বিভর আগরওয়াল, পুরসভার অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট প্রবীর রায়চৌধুরী, বিশ্বজিৎ চক্রবর্তী, পঙ্কজ সিং, সৌরভ দেব ও সামিনুল হক বড়ভইয়া উপস্থিত ছিলেন। গান্ধী শান্তি প্রতিষ্ঠান কেন্দ্রের উদ্যোগেও মহাত্মা গান্ধীর তিরোধান দিবস এবং কুষ্ঠ বিরোধী দিবস পালন করা হয়।
সকাল ৯টায় পতাকা উত্তোলন করেন সংস্থার সহসভাপতি শান্তনু দাস। এরপর উপস্থিত ব্যক্তিরা গান্ধী প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠিত হয় সর্বধর্ম প্রার্থনা সভা। এতে অংশ নেন সংস্থার সাধারণ সম্পাদক নীলিমা ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার দেব, সঙ্গীত শিল্পী কল্যাণী দাম, ধৃতি মেধা দাস, উপালি পুরকায়স্থ, সুভাষ চৌহান, অতলু চৌধুরী, মৃন্ময় রায়, বাহার আহমেদ চৌধুরী, সঞ্চয়িতা দাম প্রমুখ। আলোচনা সভায় গান্ধীজির অহিংসা, বুনিয়াদী শিক্ষা, গ্রাম স্বরাজ ও সেবামূলক কাজের উপর বক্তারা আলোকপাত করেন। কৃষি বিলকে কেন্দ্র করে দেখা দেওয়া অসন্তোষ দূর করতে সুপ্রিম কোর্টের গঠন করা প্যানেল 11টি রাজ্যের 17টি কৃষক সংগঠনের সঙ্গে কথা বলেছে। 3 সদস্যের প্যানেল গতকালই কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছে। কমিটির সদস্য অশোক গুলাটি, ডক্টর প্রমোদ যোশী ও শ্বেতকারী সংগঠনের সভাপতি অনিল ঘনওয়াত নয়া কৃষি আইন নিয়ে কৃষক সংগঠনের নেতাদের মতামত জেনে নেন। কৃষক সংগঠনগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের। গত 12 জানুয়ারি এই প্যানেল তৈরি করে সুপ্রিম কোর্ট কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে আদালতে রিপোর্ট পেশ করতে বলেছিল। আগামীকাল সারা দেশে পোলিও টিকাকরণ করা হবে। তবে আজ আনুষ্ঠানিকভাবে এই অভিযানের সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি একটি শিশুর মুখে 2 ফোঁটা পোলিও ড্রপ খাইয়ে অভিযানের সূচনা করেন। এই অভিযান প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, দেশে প্রায় 15 কোটি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হবে। 0 থেকে 5 বছর বয়স অবধি শিশুদের পোলিও খাওয়াতে 24 লক্ষ স্বাস্থ্য সহায়ক স্বাস্থ্যকর্মী কাজে নিয়োজিত হবেন। কোনো শিশুকে পোলিও কেন্দ্রে নিয়ে যাওয়া না হলে কর্মীরা বাড়িতে এসে পোলিও ড্রপ খাইয়ে যাবেন। लगभग 17 करोड़ 5 साल से छोटी उम्र के बच्चों को पोलियो का वैक्सीनेशन दिया जाएगा। 2 करोड़ से ज़्यादा घरों में भी हमारे हेल्थ वर्कर्स के द्वारा विजिट किया जाएगा जो बच्चे किसी भी कारण से पोलियो केंद्र पर नहीं पहुंच पाएंगे। করোনাকালে দেশের আর্থিক প্রগতি পিছিয়ে পড়লেও আগামী 2021-22 অর্থবর্ষে আর্থিক প্রগতি 11% বৃদ্ধির পূর্বাভাস মিলল। গতকাল লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন তাতেই এই পূর্বাভাস ফুটে উঠেছে। কোভিডের জন্য বর্তমান অর্থবর্ষে জিডিপি 7.7% সংকোচনের আশঙ্কা রয়েছে। আগে রিজার্ভ ব্যাংকের রিপোর্টেও জিডিপি 7.5% হ্রাস পেতে পারে বলে অনুমান প্রকাশ করা হয়েছিল। রাজস্ব ঘাটতির হার জিডিপির 3.5% ধরা হলেও তা বাড়তে পারে বলে আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে। কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেবি সুব্রহ্মণ্যনের নেতৃত্বাধীন সমীক্ষক দল অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, কৃষি আইন কার্যকর করা হলে ক্ষুদ্র ও মাঝারি চাষিরা উপকৃত হবেন। কোভিডের প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে সারা বিশ্বে দ্রুততায় নজির গড়ল ভারত। মাত্র 13 দিনে 30 লক্ষ লোককে টিকাকরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে জানানো হয়, বিশ্বের উন্নত দেশগুলির তুলনায় ভারতের টিকাকরণ গতি অনেক বেশি। স্বাস্থ্য বিভাগ দেশের কোনায় কোনায় টিকা পাঠিয়েছে। দেশের সর্বত্রই চলছে টিকাকরণ। অসমে এনআরসির তালিকা থেকে অযোগ্যদের নাম কর্তনের নির্দেশ জারির জন্য এনআরসি সমন্বয় হিতেশ দেবশর্মার কাছে জবাবদিহি চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবেদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কর্মরত উলেমা হিন্দের করার মামলার শুনানির এই নোটিশ জারি করেছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি এনআরসির চূড়ান্ত তালিকা থেকে কারো নাম কেটে দেওয়ার নির্দেশ আদালত অবমাননার সাবিল বলে যুক্তি তুলে ধরেছে জমিয়াত। তবে আদালত হিতেশ দেবশর্মার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করে দিয়েছে। অবশ্য মামলাটি এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়। মামলার আবেদনে বলা হয়েছে, অসমের জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে এনআরসির কাজ শেষ হওয়া প্রয়োজন। কিন্তু হিতেশ দেবশর্মার এই নির্দেশ এনআরসির প্রক্রিয়া সমাপ্ত করার ক্ষেত্রে বিলম্ব ঘটাচ্ছে। তাই এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ কামনা করেছে জমিয়াত। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় সীমান্ত অঞ্চল থেকে বেআইনি মদ ও অর্থের যোগান বন্ধ রাখার বিষয় নিয়ে মেঘালয়ের উমকিয়াংয়ে কাছাড় ও ইস্ট জয়ন্তিয়া পাহাড় জেলার
প্রশাসনিক স্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, দক্ষিণ আসামের ডিআইজি দিলীপ কুমার দে, পুলিশ সুপার BL মিনা অংশ নেন। ইস্ট জয়ন্তিয়া জেলার জেলাশাসক থার্মালকি, পুলিশ সুপার বিবেকানন্দ সিং উপস্থিত ছিলেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের সীমান্ত জেলাগুলির সঙ্গেও একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে। অবশ্য হাইলাকান্দির বৈরবী থানায় কলাশিব জেলা প্রশাসনের সঙ্গে হাইলাকান্দি প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহাল, পুলিশ সুপার P নাথ, কলাশিবের জেলাশাসক ডক্টর H লালথানেন লিয়ানা, পুলিশ সুপার ভ্যানলাল ফেকলালথে অংশগ্রহণ করেন। আগামী 6 ফেব্রুয়ারি থেকে কাছাড় জেলায় হজ প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। প্রত্যেক শনিবার শিলচর ইটখলা ঈদগাহ মসজিদে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। জেলা হজ কমিটি ও বরাকভেলি হজ ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে শনিবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রশিক্ষণ শিবির চলবে। হজের সময় সৌদি প্রশাসনের বিধিনিষেধ, হজের নিয়মকানুন শেখানো হবে। প্রশিক্ষণ দেবেন আলহাজ কুতুবুদ্দিন মাঝার ভুইয়া ও মৌলানা হাসান আহমেদ মজুমদার। হজ কমিটির ভারপ্রাপ্ত সচিব অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ জানিয়েছেন, সম্পূর্ণ কোভিড বিধি মেনে প্রশিক্ষণ শিবির চলবে, তাই প্রশিক্ষার্থীদের মাস্ক পরে আসতে হবে। স্যানিটাইজার কমিটির পক্ষ থেকে দেয়া হবে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।